বালিচক রেলগেটে অ্যাম্বুলেন্স, পড়ুয়া ও এমার্জেন্সি গাড়ি যাতায়াত সহ একাধিক দাবিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে বালিচক অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে অবরোধ শুরু হয়েছে। আটকে রয়েছে বাস ও অন্যান্য যানবাহন। 3 মাসের বেশি সময় ধরে বালিচক রেলগেট বন্ধ। অ্যাম্বুলেন্স সহ একাধিক যানবাহন আটকে যাচ্ছে রাস্তায়। ঘুরপথে সমস্ত যানবাহনকে চলতে হচ্ছে। অপরদিকে ধীর গতিতে চলছে কাজ। পুরোদের গাড়ি ও এমার্জেন্সি গাড়িকেও যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তাই দ্রুত রেলগেট খোলা, বালিচক ফ্লাইওভারের কাজের গতি বাড়ানো ছাড়াও বৃষ্টি হলেই একাধিক জায়গায় জল জমার হাত থেকে মুক্তি পেতে সঠিক নিকাশি ব্যবস্থার দাবিতে কয়েক ঘন্টা ধরে বালিচকে অবরোধ চলছে। প্রশাসন আশ্বস্ত না করলে অবরোধ চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বালিচক রেল ক্রসিং দিয়ে সুযোগ থাকা সত্ত্বেও মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, স্কুলের গাড়ি এগুলো সুযোগ দেওয়া যায়, এই বাস্তবসম্মত কারণকে উপেক্ষা করে তারা 30 দিন 90 দিনের জায়গায় আজকে 6 মাস আটকে রেখেছে, যেটা সম্পূর্ণ অপরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে। তার জন্য আমরা সমস্ত জায়গায় চিঠি দিয়েছি, ছুটে গেছি, ডেপুটেশন দিয়েছি, জেলাতে গেছি, যে নিচু স্তরে সমস্ত জায়গায়। তা সত্ত্বেও তারা আজকে দাবি মানছে না, কর্ণপাত করছে না। তার জন্য বাধ্য হয়ে আজকে কিন্তু আমরা অবরোধে আমরা নেমেছি। আমাদের এই কমিটিতে সমস্ত স্তরের মানুষ রয়েছেন। এখানে প্রিন্সিপাল রয়েছেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, এক্স ডিআইজি পর্যন্ত রয়েছেন, এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা আর এক্স সার্ভিসম্যান, সমস্ত স্তরের মানুষ এখানে, ব্যবসায়ীরা রয়েছেন, সর্বস্তরের মানুষই রয়েছে। আমাদের এখানে চলবে, অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। উপরের থেকে, প্রশাসনের ঊর্ধ্বতন জায়গা থেকে একটা বার্তা আসুক, যে পজিটিভ বার্তা, সেই বার্তা যদি তারা দেন তাহলে আমরা অবরোধ তুলব। বালিচক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।